সব সময় সকালের ব্লগ নিয়ে আসি, বলেছিলাম আমি সন্ধ্যা থেকে কি করে সেই ব্লগটাও শেয়ার করব। তো আমি যাই হোক একটু দুপুরবেলায় কাজকর্ম করে ওই সোফাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু নিজের মতো করে একটু গান ধরেছি, তো গানটা শোনালাম না। তো যাই হোক, তারপরে এইবারে আমি ঘুম থেকে উঠে এইবার দেখছি সন্ধে হয়ে গেছে। এবার বাইরে যেহেতু সন্ধে হয়ে গেছে সেহেতু ব্যালকানিতে লাইটটা জেলে আমি ব্যালকানিতেই চুলটা আঁচড়াই। তার কারণ হচ্ছে প্রচণ্ড চুল উঠছে। আমি একটা অয়েল ইউজ করছি, আদিবাসী অয়েল দিয়ে তারপর সন্ধ্যাবেলা চুলটা ব্যালকানিতে দাঁড়িয়ে আঁচড়াই, না হলে চুল পড়ে। আর চুল পড়লে খাবারও চুল পড়ে, খুব সমস্যা হয়। তাই ব্যালকনিতে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি সন্ধ্যাবেলাতে, আর দেখছি চারিপাশটা আর কি। তো দেখতে দেখতে চুলটা আঁচড়াচ্ছি। চারিপাশটা দেখো অন্ধকার হয়ে থাকলেও এখানে অনেক আলো জ্বলে বিল্ডিংয়ে, মানে অনেক কমপ্লেক্স আছে, তো কমপ্লেক্সে ওই পাশটায় আলো জ্বলে। কিন্তু এটা আগে যখন সন্ধ্যে হতো না, দেখতে কি সুন্দর লাগতো, মানে ওই পাশটা পুরো ফাঁকা ছিল, খুব সুন্দর লাগতো। তখন তো আমি ব্লগ করতাম না, সেইটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এইবারে চুলটা সুন্দর করে বেঁধে নেব, বেঁধে নিয়ে চুলটা সুন্দর করে গুটিয়ে নেব। গুটিয়ে একটা সুন্দর করে আমাদের যা চুল বাঁধা একটা টাপ করে টাপ দিয়ে নেবো, বাস। তারপরে শুরু সন্ধ্যের কাজ। সন্ধ্যেবেলা তো সকালে তো মোটামুটি রান্না আমি সবটা কমপ্লিট করে রেখেই দিই। এবার চুলটা থুতু দিয়ে ফেলতে হয়, সব যেটুকু চুল উঠলো থুতু দিয়ে ফেললাম। এবার চিরুনিটা জায়গায় রেখে দিয়ে আসবো। তো গুড ইভিনিং এভরিওয়ান, তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 31শে আগস্ট, আগস্ট মাসের লাস্ট ডে আজকে। তো আবার কালকে সেপ্টেম্বর মাস, তার মানে এবার পুজো শুরু। পুজো আর একটা মাসের অপেক্ষা, একটা মাস গেলেই পুজো শুরু। এইবারে আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। ব্যালকানিতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তুলে জামা কাপড়গুলো রেখে আসবো, একটা ঘর আছে ওই ঘরটা রেখে দিয়ে চলে আসবো। তো যাই হোক, তারপরে একটু ব্যালকনিতে দাঁড়াই, একটুখানি এদিক ওদিক করি, একটু মানে এদিক ওদিক করে তারপরে এবারে নিজেদের মতো কাজকর্ম করব। সন্ধ্যাবেলা থেকে আমার কিভাবে কাটে সেটা অবশ্যই শেয়ার করব। তারপরে তো বন্ধুরা পুজো চলে এলো, সবারই আনন্দ। এইবারে দেখো ব্যালকানিটা দেখো সন্ধ্যেবেলায় কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করছি। আর আগে ছোটোবেলায় মনে পড়ে এই সন্ধে হলে মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম, খেলে বেড়াতাম। আর এখন দেখো সন্ধেবেলায় ব্যালকনির ধারে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, দেখো ব্যালকনি দিয়ে বাইরেটা এইবারে এসে, মেয়ের তো এক্সাম 1 তারিখ থেকে, মেয়ের এক্সাম শুরু। মেয়েকে এবারে একটু করে পড়তে বসাবো। ওর যদিও টিউশন মাস্টার আছে, ওকে একটা টিউশনই দেওয়া হয়েছে, কিন্তু টিউশন মাস্টার দিলেও বাড়িতে তো অবশ্যই গাইড করতে হয়, সব তো টিউশনি মাস্টারের ভরসায় রাখলে হয় না। তো এবারে সেইটাই দেখতে হয় আর কি। এবারে ও পড়ছে, আমি ওকে একটু স্পেলিং ডিকটেশানটা, ওর ফার্স্ট এক্সাম হচ্ছে স্পেলিং অ্যান্ড ডিকটেশান, স্পেলিং করিয়ে দিয়েছি মোটামুটি। এরপরে ডিকটেশানটা ওকে আমি বলবো আর ও লিখবে, সেই ডিকটেশানটা ওকে আমি করাবো। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে ওকে পড়াচ্ছি। ঠিক আছে, দেখবে তুমি একটা জিনিস তুমি মনে করবে। আর আমিও, ও যখন পেটে ছিল আমার, আমি তখন ওকে নিয়ে আমি পড়াশুনো করেছি। তো আমার মনে হয় যে পড়াশুনোর চর্চাটা রাখা ভালো, পড়াশুনোর চর্চাটা রাখা দরকার আছে। তুমি যত পড়বে তোমার বাচ্চাও তত পড়বে। আর আজকালকার দিন এমনই হয়ে গেছে যে পড়াশুনো ছাড়া কোনো আর কি, কোনো দিকেই কোনো আর কি গতি নেই আর কি। তো যাই হোক, এইবারে ওকে একটু আমি ডিকটেশানটা বলছি আর ও লিখছে, ও লিখবে, তার জন্য প্রিপারেশান নিচ্ছে। তো যাই হোক, সবাই জানাও তোমাদের পুজোর শপিং কমপ্লিট হলো, কার কটা জামা হলো। আমার কিন্তু এবছর পুজোর শপিং একদমই কমপ্লিট হয়নি। তার কারণটা তোমরা সবাই জানো, আগের ভিডিওতে বহুবার বলেছি। তো যাই হোক, এবারে ছোটোখাটো ওই 2-1টা জামা আর কি পেয়েছিলাম কয়েকটা, সেগুলোই পুজোতে কাটাবো। তো যাই হোক, এখন তো ধরো বর্ষাকাল, বাইরে কোনো সময় রোদ্দুর, কোনো সময় বর্ষা। তো আর এবার আর একটা জিনিস আমি দেখলাম, জানো, আমার তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে।
তো আমার অনেক বন্ধু ছিল, কত ভালো বন্ধু ছিল আমি দেখেছি। বেশিরভাগ যারা আমার কাছের বন্ধু হয়েছে, মানে বেশিরভাগ যারা কাছের বন্ধু, তাদের থেকে আমি না বেশি দুঃখ পেয়েছি। আমি জানো আমার মানে তারাই আমাকে মানে ভুল বুঝেছে বা আমিও তাদের ব্লক করেছি। কিন্তু আমি ভুল বুঝলেও তাদেরকে মানে সেই ভুল বোঝাটা ঠিক আছে, ভুল বোঝাবুঝিটা ঠিক করে নিয়েছি। কিন্তু মানুষ খুব সেলফিশ। তো আমি এটাই বলবো, আজকালকার দিনে বন্ধু বলে কেউ হয় না। বন্ধু জিনিসটা মানে খুবই মানে এই সংজ্ঞাটা আর কি মানে এখন বিলুপ্ত প্রায়, মানে বিলুপ্ত হয়ে গেছে। তো আমি দেখো নিজের মতো নিজে রয়েছি। তো যাই হোক, আর একটু পড়াশুনো করাচ্ছি, আর একটু মাঝে মাঝে একটুখানি ফ্যাশন করে নিচ্ছি, চুলটা একটু ছেড়ে নিচ্ছি। মানে চুলটা মানে এটা আমার ছোটোবেলা থেকেই রোগ, যে চুলটা একটু বাঁধবো, একটু মানে আঁচড়াবো, এই হচ্ছে আমার একটা ছোটোবেলা থেকেই রোগ। তো আমি এই ফেস ওয়াশ করে নিয়েছি। ফেস ওয়াশ করার পরে এই যে লোটাসের এই ক্রিমটা আমি মুখে মাখি, ঠিক আছে। সন্ধ্যাবেলা একটু তো স্কিন কেয়ার করার দরকার আছে, সন্ধ্যাবেলায় স্কিন কেয়ার করার টাইমটা পাই, সারাদিন আসলে পাই না, সারাদিন কাজকর্ম করতে হয়। সকালে উঠে তো আমাকে রান্না বান্না করতে হয়, করে আমি অনেক হাঁপিয়ে যাই। রান্না বান্না করে হাঁপিয়ে যাওয়ার পরে তখন আর মনে হয় না যে তখন আমি স্কিন কেয়ার করি। তো ওই সন্ধ্যেবেলাতে একটু মেয়েকে পড়াতে পড়াতে একটু স্কিন কেয়ার করে নিই, ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখো ওকে আমি পড়াচ্ছি। আমার সন্ধ্যেটা আমি এইভাবেই কাটাই। তারপরে ওর পড়ানো হয়ে গেলে যথারীতি আমার খাবার তো করাই থাকে, আর রাতে কটা শুধু রুটি করতে হয়, শুধু রুটি কটা করে নেবো বাস। তারপরে খেতে দিয়ে তো খেয়ে দিয়ে আমরা মোটামুটি রাত্রিবেলা 11টার সময় শুয়ে যাই। 11টার মধ্যে সবাই যে যার মতো বিছানায় শুয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের ভোরবেলা, আগেই বলেছে আমাদের ভোরবেলা উঠতে হয়। আমাদের ওই বেলা পর্যন্ত আমরা ঘুমোতে পারি না। আমাদের ছুটির দিনেও 6:30 7টায় উঠতে হয়, আর যখন ছুটির দিন থাকে না তখন ভোর 5:30 এরকম সময় করে উঠতে হয়, কেন মেয়ের স্কুল থাকে, মেয়ের পড়া থাকে। তো আমি এটাই বলবো যে ভোরবেলা ওঠা অভ্যেস করাটা খুব জরুরি আছে, খুব ভালো। আমার মা বাবা তো সবসময় চিরকালই ভোরবেলাতেই ওঠেন, ঠিক আছে ওনারা, কিন্তু আমি ভোরবেলা একদম উঠতে পারতাম না, আমার খুব কষ্ট হতো ভোরবেলা উঠতে, ঠিক আছে। আমি যখন পড়াশুনো করতাম আমার এমনও মনে পড়ে যে আমি রাত জেগে পড়ছি, দিনের বেলা পড়তামই না, রাত্রেবেলা তো আমি রাত 3টে 4টে পর্যন্ত পড়েছি। এরকমও অনেক ইনসিডেন্ট গেছে যে বাড়ির লোক বাথরুম করতে উঠেছে, আবার ওই পড়ার গুনগুনা শুনে ভাবছে চোর এসছে। অনেক হাস্যকর ঘটনা এরকমও ঘটেছে। তো দিয়ে যাই হোক, কিন্তু আমি এরকম রাত্রেবেলা 3:30 4টে পর্যন্ত পড়তাম। আমি দেখতাম আমাদের বাড়ির সামনেই তো জানলা ছিল, মানে আমাদের একদম আমার বাপের বাড়িটা একদম রাস্তার উপরে বাপের বাড়ি ছিল। তো তোমাদেরকে গেলে আমি আমার বাপের বাড়ির ব্লগটা কিছুটা করেছিলাম, কিন্তু ফুল ভিডিওটা হয়তো করা হয়নি, ছাড়বো ঠিকই। আমার বাপের বাড়ির হোম ট্যুরটাও সবার সঙ্গে শেয়ার করব। তো ওখানে কী হয়েছিল, এবারে আমি রাস্তার ধারে যেহেতু আমার রুমটা ছিল, আর বরাবরই দুটো রুম ছিল, আমার একটা পার্সোনাল রুম বরাবরই ছিল। তো এবার আমি কি করতাম, এবারে আমি ওই রকম পড়তাম তো, আর দেখতাম রাস্তাতে, এখানে যেমন আমাদের ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড ফার্ড থাকে, আর ওখানে আমি জানলা দিয়ে ফাঁকড় দিয়ে একটু টুকটুক করে দেখতাম যে চোর যাচ্ছে এরকম। হয়তো মানে তো রাত্রেবেলায় তো বেশিরভাগ মানে আমাদের কলকাতাতে অফিসটা হয় ঠিক আছে, কিন্তু ওরকম যাচ্ছে চোর ফোর, বুঝতে পারলে, এরকম লোকজন যাচ্ছে মাঝরাতে, মানে লোকজন মানে যে সেই পরে বুট পরে যাচ্ছে তা কিন্তু না, মানে একদম নর্মালি আর কি যাচ্ছে। তো এই সবগুলো আমি দেখতাম, খুবই দেখতাম এগুলো। তো আমি দেখতাম, কিন্তু আমার ভয় লাগতো না, আমার মনে হতো যে মানে ওরাও যাচ্ছে আর আমিও পড়ছি, মানে পড়তে পড়তে কখন সকাল হয়েছে। তো একবার তো ওরকম ঘটেছিল, তখন আমার মেয়ে ছোট আর কি, তখন সে খুব গরম পড়েছিল, জানলা দরজা খুলে শুয়েছি, মেন দরজা লক করা ছিল, তো একটা জানলা খুলে শুয়েছি আর দেখছি চোর এসছে এই রকম, মানে তো আর আমি চিৎকার করছি রাত্রেবেলা চোর চোর করে। তো এই হচ্ছে কথা, চোরের উৎপাত আমার বাপের বাড়ির দিকে প্রচণ্ড হয়, কিন্তু এইখানে আমি দেখেছি যে যেহেতু এখানে ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড আছে, সেহেতু এখানে চোরের উৎপাতটা একটু কম। তবে আমার এখন বাপের বাড়ির এরিয়াতে এখন চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে, চারিদিকে আমাদের এখন রাস্তাতেও পুরো সিসি ক্যামেরা, এখন সব জায়গায় ডেভেলপ করেছে, উন্নতি হয়েছে, এবং আমাদের বাপের বাড়ি পাড়াতেও ফ্ল্যাট হয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাটে ঢোকার এন্ট্রান্সে সিসি ক্যামেরা লাগানো আছে, এবং মানে টোটালটাই সিসি ক্যামেরা কভারেজ এরিয়া যেহেতু, সেই জন্য এই চুরির ব্যাপারটা এখন অনেকটা আর কি কমেছে।
তো এখন আর অতটা হয় না চুরি। তো কিন্তু আমার মনে পড়ে আমি দেখতাম ওরকম চোর ঠোর আসতো, ওরকম দেখতাম আর পড়তাম। আর আমার মেয়ের আবার যেটা আছে, আমার মেয়ে যেমন সন্ধ্যেবেলাতেই পড়তে বসে যায়, ওর আবার রাত জেগে খুব কম পড়ে, ঠিক আছে। রাত জেগে যখন ওর মানে খুব ধরুন যখন পড়া থাকে তখন সেই পড়াটা রাত জেগে করে, না হলে ও রাত জেগে খুব কমই পড়ে। যাই হোক, আমি তোমাদের সাথে অনেক বকবক করলাম, অনেক মানে যখন যেটা মনে পড়ে সেই গল্পগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি, ঠিক আছে। যাই হোক, ওকে পড়াচ্ছি, দেখো আমি ডিকটেশন করছি, ঠিক আছে। আর ও লিখছে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, এবং আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখি তারপরেই যাবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে আমি একটু নতুন নতুন ধরনের ভিডিও আনার চেষ্টা করব তোমাদের কাছে, ঠিক আছে। আমি পড়ানোর মাধ্যমে কিছু কিছু ট্রিক্স তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আমি টিচারি ট্রেনিং করেছি, কীভাবে বাচ্চাকে পড়ালে কীভাবে কী হবে। দেখো, সব বাচ্চা তো আর ধরো যে পড়াশুনোতেই সব বাচ্চা ফার্স্ট হচ্ছে তা না, আমাদের সবসময় দেখতে হবে একটা জিনিস আমি টিচারি ট্রেনিং করে শিখেছি, যে তোমার বাচ্চা কিসে ইন্টারেস্টটা বেশি। তোমার বাচ্চার পড়াতে ইন্টারেস্ট না হয়ে ধরো তোমার বাচ্চার ইন্টারেস্ট হলো হচ্ছে ডান্সে ইন্টারেস্ট বেশি, বা ধরো আঁকাতে ইন্টারেস্ট বেশি, আমার মনে হয় সেগুলো নিয়েও এগোনোর অনেক রাস্তা আছে। তো আমি ওটাই বলবো যে সবটাই মানে মানে সাংস্কৃতিক কালচার অ্যাক্টিভিটির মধ্যে থাকাটা খুবই জরুরি আছে। আঁকা নিয়েও যদি তুমি এগাও, সেখান থেকেও দেখবে একটা লাইন তুমি ধরতে পারবে। তুমি ডান্স নিয়ে এগোলেও সেখান থেকেও একটা ভালো লাইন ধরতে পারবে। আর পড়াতে ধরো সবাই তো আর পড়ার মধ্যে ভাগ আছে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স, ঠিক আছে। আমার যেমন একদম সায়েন্স, আমার মানে মুখস্থবিদ্যা আমার প্রচুর ছিল, ঠিক আছে। ওই জন্য ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে আমি মোটামুটি 60-70 মধ্যে পেয়েছি। কিন্তু ম্যাথে আমি একদম দুর্বল ছিলাম। আমার তো এখনও মনে পড়ে যে আমি ক্লাস 10-এ ম্যাথ হয়ে যাওয়ার পরে আমি গঙ্গায় গিয়ে স্নান করে এসেছি। এমছি বাপরে, আমি এই গঙ্গায় গিয়ে স্নান করলাম, ঠাকুর আবার ম্যাথটা আমার মানে থেকে গেল। আমার ম্যাথ দেখলে যেন আমার জ্বর আসতো। তো এটা যাই হোক, কিন্তু আমি যেমন ম্যাথ নিয়ে এগোইনি, আমি যেমন আর্টস নিয়ে এগিয়েছি। তো আমি এটাই বলবো যে যার যেখানটায় মেন্টালিটিটা আছে সে সেটা নিয়ে এগোবে। আমার মেয়ে এখন জানি না, ছোটোবেলায় এখন তো মোটামুটি সবটাই করছে, বড় হয়ে কি করবে সেটা বলতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে দেখো, বাইরেটা তো তোমাদের আগেও দেখালাম, এখনও তোমাদের সুন্দর করে দেখালাম। দেখো কত আলো, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগ, ঠিক আছে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এরপর আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে যাবো, আর সেই ব্লগটা আর করলাম না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো আবার আমার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা, বাই।